দর্শক, বৈজ্ঞানিক পদ্ধতিতে রুই, কাতলা, মৃগেল, রাজপুঁটি, নাইলন টিকা, সিলভার কাপ ইত্যাদি মাছের মিশ্র চাষ করে কিভাবে অধিক লাভ করা যায় আমি আজকের ভিডিওতে সেই সম্পর্কেই বলতে যাচ্ছি। তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বৈজ্ঞানিক পদ্ধতিতে এসব মাছের মিশ্র চাষ করলে খরচ কম হয় এবং ঝুঁকিও থাকে কম। আর বৈজ্ঞানিক পদ্ধতিতে এসব মাছের মিশ্র চাষ করলে ক্ষতির সম্ভাবনা থাকে না। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এসব মাছের মিশ্র চাষ করা যায়। 1 নাম্বার, যেরকম পুকুর নির্বাচন করবেন। দর্শক, মাছ চাষের সফলতা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে পুকুর নির্বাচন, পুকুর প্রস্তুতি এবং ব্যবস্থাপনার উপর। পুকুর দুই ধরনের নির্বাচন করতে পারেন। 1, যে পুকুরে সারা বছর পানি থাকে। 2, যে পুকুরে শুধু মৌসুমের সময় পানি থাকে। এই দুই ধরনের পুকুরেই মিশ্র মাছ চাষ করা যায়। পুকুরের আয়তন 1 থেকে 3 বিঘা হলে ভালো হয়, তবে আপনারা আপনাদের সাধ্যমতো পুকুরের আয়তন নিতে পারেন। তবে পুকুর বন্যামুক্ত, খোলামেলা, আগাছামুক্ত হতে হবে। 3 থেকে 5 ফুট গভীর হতে হবে। বছরে 5 থেকে 6 মাস পানি থাকতে হবে। পুকুর রোদের জায়গায় থাকতে হবে। পুকুরের আকার আয়তাকার, মাটির দোআঁশ অথবা কাদাযুক্ত দোআঁশ এবং বাড়ির কাছে হওয়া ভালো। 2 নাম্বার, যেভাবে পুকুর প্রস্তুত করবেন। দর্শক, পুকুরে পোনা ছাড়ার আগে অবশ্যই পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। মাছের শারীরিক বৃদ্ধির জন্য পুকুরে অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। আর পুকুর প্রস্তুতির সময় জলজ আগাছা দূর করতে হবে। রাক্ষসে মাছ, অপ্রয়োজনীয় প্রাণী, চুন এবং সার প্রয়োগ করতে হবে। এখন যেভাবে উক্ত কাজগুলো করবেন। 3 নাম্বার, জলজ আগাছা। পুকুরে অপ্রয়োজনীয় আগাছা মাছ চাষে বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, যেমন মাছের চলাচলে বিঘ্ন ঘটায় এবং মৎস্যভোগ প্রাণীর শিকারের সুযোগ করে দেয়। অনেক ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ কমায়, ফলে পুকুরে প্রয়োজনীয় পরিমাণ মাছের খাদ্য জন্মে না। অতএব সকল প্রকার জলজ আগাছা শিকড় সহ দমন করতে হবে। তন্তু জাতীয় শ্যাওলা পুকুরে থাকলে প্রতি শতাংশে 8 গ্রাম করে তুঁত ব্যবহার করে দমন করতে হবে। অন্যান্য আগাছা থাকলে কেটে ফেলতে হবে। 4 নাম্বার, রাক্ষসে মাছ এবং অপ্রয়োজনীয় প্রাণী অপসারণ। পুকুর শুকিয়ে রাক্ষসে মাছ যেমন বোয়াল, চিতল, শোল, গজার, আইড়, টাকি ইত্যাদি অপসারণ করতে হবে এবং অপ্রয়োজনীয় মাছ যেমন মলা, চান্দা, চেলা, পুঁটি, দাড়িকানা ইত্যাদি অপসারণ করতে হবে। ক্ষতিকারক প্রাণী যেমন সাপ, ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি মেরে ফেলতে হবে। পানি নিষ্কাশনের পর পুকুরের তলার মাটি কমপক্ষে 7 দিন রোদে শুকাতে হবে। তারপরেও যদি অতিরিক্ত কাদা থাকে তাহলে কিছু কাদা তুলে ফেলতে হবে। পুকুরের তলার মাটি চাষ দেওয়ার পর কমপক্ষে 2 থেকে 3 দিন পর প্রয়োজনীয় পরিমাণ পানি সরবরাহ করতে হবে অথবা বৃষ্টির পানির অপেক্ষায় থাকতে হবে। যদি পুকুর শুকানো সম্ভব না হয় তাহলে জাল টেনে কিংবা বিষ প্রয়োগ করে রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ এবং ক্ষতিকর প্রাণী দমন করতে হবে। 5 নাম্বার, চুন প্রয়োগ। পুকুরে মাটি ও পানির অম্ল এবং দূষণ, রোগ জীবাণু এবং পরজীবী ধ্বংস, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পানিতে ক্যালসিয়াম বাড়াতে এবং পুকুরের উৎপাদনশীলতা বাড়াতে চুন প্রয়োগ অত্যাবশ্যক। তাই পুকুর শুকনো অবস্থায় পাথুরে চুন গুঁড়া করে প্রতি শতাংশে 1 কেজি হারে সম্পূর্ণ পুকুরে ছিটাতে হবে। তবে অম্লমান 4 হলে 10 কেজি, 4.5 হলে 5 কেজি, 5.5 হলে 3 কেজি, 6.5 হলে 2 কেজি প্রতি শতাংশে প্রয়োগ করতে হবে। চুন দেওয়ার 2 থেকে 3 দিন পর পুকুরে পানি দিতে হবে অথবা পানি ভর্তি পুকুর হলে একই হারে চুন পানিতে গুলে সার সহ সম্পূর্ণ পুকুরে ছিটাতে হবে। 6 নাম্বার, সার প্রয়োগ। পুকুরে মাছের জন্য উদ্ভিদ ও প্রাণী জাতীয় প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য পুকুরে জৈব ও অজৈব সার প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের কমপক্ষে 4 থেকে 5 দিন পর পরিমিত হারে সার প্রয়োগ করতে হবে। 7 নাম্বার, বিষক্রিয়া পরীক্ষাকরণ। পানিতে বিষক্রিয়া থাকলে পোনা মারা যাবে, তাই পোনা ছাড়ার আগে পানির বিষক্রিয়া পরীক্ষা করতে হবে। এক্ষেত্রে পুকুরের পানিতে হাপা স্থাপন করে কিছু পোনা ছেড়ে 24 ঘন্টা রাখার পর পোনা মারা না গেলে পোনা ছাড়তে হবে। পোনা ছাড়ার আগের দিন পুকুরে 2 থেকে 3 বার জাল টানতে হবে। 8 নাম্বার, পোনা মজুদ। সার প্রয়োগের 8 থেকে 10 দিন পর প্রাকৃতিক খাদ্য পরিমিত পরিমাণে থাকলে সকালে অথবা বিকালে প্রতি শতাংশে রুই 10 থেকে 15টি, কাতলা 8 থেকে 10টি, মৃগেল 8 থেকে 10টি, রাজপুঁটি 5 থেকে 6টি, নাইলন টিকা 5 থেকে 6টি, মোট 36 থেকে 57টি পোনা মজুদ করা যাবে। 9 নাম্বার, পোনা মজুদের পর সার প্রয়োগ। পুকুরে পোনা ছাড়ার পর সাপ্তাহিক হিসাবে নিয়মিতভাবে সার প্রয়োগ করতে হবে। যেমন গোবর প্রতি 15 দিন পর পর 1 কেজি অথবা হাঁস মুরগির বিষ্ঠা 500 গ্রাম, ইউরিয়া প্রতি শতাংশে 40 গ্রাম এবং টিএসপি 20 গ্রাম হারে একটি পাত্রে 30 গুণ পানির সাথে মিশিয়ে অন্তত 12 ঘন্টা ভিজিয়ে রেখে রোদের সময় গোলানো সার সম্পূর্ণ পুকুরে ছিটাতে হবে। মেঘলা ও বৃষ্টির দিনে সার প্রয়োগ করা যাবে না। যদি পুকুরের পানি অত্যাধিক সবুজ রং ধারণ করে তাহলে সার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। 10 নাম্বার, মাছের খাদ্য। মাছের খাদ্য প্রধানত 2 রকম, প্রাকৃতিক খাদ্য এবং সম্পূরক খাদ্য। প্রাকৃতিক খাদ্য আবার 2 রকম, যেমন উদ্ভিদকণা এবং প্রাণীকণা। উদ্ভিদকণা যেমন শ্যাওলা, ফেকাস, নস্টক, ডায়াটম, ভলভক্স, এনাবিনা ইত্যাদি। প্রাণীকণা যেমন ময়না, ড্যাফনিয়া, বসমিনা, কেরাটেলা, নিমিয়া, সাইক্লপ,
মাইক্রোস্কোপস, প্রোটোজোয়া, রোটিফার ইত্যাদি। 11 নাম্বার সম্পূরক খাদ্য। প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য দিতে হবে। মাছ ছাড়ার পরের দিন থেকেই প্রতিদিন সকালে ও বিকালে মজুতকৃত মাছের শরীরের মোট ওজনের শতকরা 5 থেকে 6 ভাগ হারে সম্পূরক খাদ্য দিতে হবে। সরিষার খৈল 30% ও গমের ভুসি বা চালের কুড়া 70% অনুপাতে পানিতে ভিজিয়ে রেখে খাবারের মিশ্রণটি পুকুরের 3 থেকে 4টি নির্দিষ্ট স্থানে দিতে হবে। ভাসানো খাবার হিসাবে গমের ভুসি অথবা কুড়া পানির উপরে শুকনো অবস্থায় সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন সরবরাহ করতে হবে। অল্প খরচে শুধুমাত্র গমের ভুসি বা চালের কুড়া শতাংশ প্রতি প্রথম মাসে 50 গ্রাম, দ্বিতীয় মাসে 100 গ্রাম, তৃতীয় মাসে 180 গ্রাম, চতুর্থ মাসে 220 গ্রাম, পঞ্চম মাসে 260 গ্রাম এবং ষষ্ঠ মাসে 300 গ্রাম দিতে হবে। 12 নম্বর সম্পূরক খাদ্য তৈরির নিয়ম। ফিশমিল 10%, চালের কুড়া 53%, সরিষার খৈল 30.50%, ভিটামিন ও খনিজ মিশ্রণ 0.5% এবং চিটা গুড় 6% মেপে গুঁড়ো করে মেশাতে হবে। এরপর পানি দিয়ে মন্ড তৈরি করে পিলেট মেশিনে ছোট ছোট বড়ি তৈরি করতে হবে। এরপর এগুলো শুকিয়ে প্রতিদিন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে পুকুরের পানির নিচে নির্দিষ্ট গভীরতায় দিতে হবে। এছাড়াও টোপা পানা, খুদি পানা, কলা পাতা, নেপিয়ার জাতীয় নরম ঘাস পাতা ইত্যাদি প্রতিদিন লবণ পানিতে ধুয়ে সকালে এবং বিকালে পুকুরের আয়তাকার বেষ্টনীর মধ্যে দেওয়া যেতে পারে। 13 নম্বর অন্যান্য পরিচর্যা। মাছের শারীরিক বৃদ্ধি, স্বাস্থ্য ও রোগবালাই দেখার জন্য প্রতি মাসে অন্তত একবার জাল টানতে হবে। পানিতে দ্রবীভূত অক্সিজেন, পিএইচ, কার্বন ডাই অক্সাইড ও প্লাঙ্কটনের পরিমাণ নিয়মিতভাবে পরিমাপ করতে হবে। কোনো রোগবালাই দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে। পানিতে অক্সিজেনের অভাব দেখা দিলে পুকুরে জাল টেনে পাশ পিটিয়ে বা সাঁতার কেটে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বাড়াতে হবে। কয়েকদিন ব্যাপী আকাশ মেঘলা থাকলে সাময়িকভাবে সার এবং খাদ্য দেওয়া বন্ধ করতে হবে। বাইরের বিষাক্ত পানি পুকুরে ঢুকতে দেওয়া যাবে না। 14 নম্বর মাছ আহরণ ও ফলন। সময় মতো মাছ বিক্রি করা মাছ চাষের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। অপেক্ষাকৃত বড় আকারের বিক্রয়যোগ্য মাছ বাজারজাত করতে হবে। আংশিকভাবে মাছ আহরণ করলে সমপরিমাণ পোনা পুকুরে ছাড়তে হবে। দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আগামীতে আমরা মাছ এবং গৃহপালিত পশু পাখির আরো তথ্য নিয়ে আপনাদের সামনে আসব এবং অন্যান্য পশু পাখিরও আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। দর্শক, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সবশেষে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।